হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং জানিয়ে শুরু করছে আজকে সকাল 7টা থেকে ব্লগটা। তো দেখতে পাচ্ছ আমি সেজেগুজে রেডি হয়েছি, তো যাব একটা জায়গায়। তোমরা সবাই বলছো নতুন ব্লগ দাও, নতুন ব্লগ দাও, তো কি ব্লগ দেবো ভেবে পাচ্ছিলাম না। তাই জন্য আজকে একটা নেমন্তন্ন বাড়ি ছিল, যদিও শ্রাদ্ধ বাড়ি। অনেকে হয়তো ভাববে শ্রাদ্ধ বাড়িতে কেউ এরকম পোশাক পরে যায় নাকি। তো সেটা হলো পিসি শাশুড়ির বাড়ি যাব। পিসি শ্বশুর মারা গেছে, তাই জন্যে। তো আবারও বলছি, অনেকে হয়তো ভাববে যে একটা আত্মীয়র বাড়িতে এরকম একটা ড্রেসে কেউ যায় শ্রাদ্ধ অনুষ্ঠানে, তাও তো কী করবো, অনেকটাই দূরে যেহেতু বাইকে যাব। তো পাশে ছোটদা আর বাড়ি, মানে ছোট ভাসুরের বাড়ি। তো দাদা যাবে, আমি যাব, আর আমার এসএমসি ব্লগের মানব যাবে, যাকে আমি ডোডো বলে ডাকি, আমার ছেলে আর ছোটদার ছেলে যাব। আমরা 4জন মিলে যাব। তো বাইকে তো শাড়ি পরে তো আড়ে বসা যাবে না, আর আড়ে বসলে তো 4জনের সিট হবে না। তার জন্যে আমাকে এরকম ড্রেস করতে হচ্ছে। তো এরকম ড্রেসে আমাকে হয়তো শ্রাদ্ধ বাড়িতে নতুন জায়গায় যাচ্ছি, বেমানান লাগবে। নিজের মান সম্মানের দিকে তাকাতে গেলে সবার যাওয়া হবে না, সবার যাওয়ার দিকে তাকাতে গেলে মান সম্মানের দিকে তাকালে হবে না। তো দুটোর মধ্যেখানে কোনটা করব বুঝতে পারছিলাম না। তাই জন্যে চলো যে যা বলে বলুক, সবাইকে যখন যেতে হবে নেমন্তন্ন রক্ষা করতে দুই পরিবার থেকে, তো দুই পরিবারের সবাই যখন যাবো তো এরকমভাবেই চলো যাই। তো কেমন লাগছে আমাকে দেখে একটু বলো, কারণ আমি অত তো সাজি না গুজি না। কি অন্য কোনো অনুষ্ঠানকে আর যাই বলো, আমি অত সাজতে গুজতে ভালোবাসি না। তো ওদিকে মানববাবু রেডি হচ্ছে, আর এদিকে আমার রেডি কমপ্লিট। তো সবাই মিলে বেরিয়ে পড়বো। চলো ফাইনালি বেরিয়ে পড়েছি, আর সবাই মিলে হাসাহাসি করতে করতে যাচ্ছি, কারণ ও জেঠুর সোলারটা বেরিয়ে গেছে, তাই নিয়ে ডোডো হাসাহাসি করছে, আমরা সবাই হেসে ফেলেছি। তো আমাদের কিছু কেনা হয়নি শ্রাদ্ধ বাড়িতে, দান কিছু একটা দেব। তো কি দেব গিফটে, তাই জন্যে কিছু কেনা হয়নি। তো আমরা একটু অন্য রাস্তা দিয়ে ঘুরে যাচ্ছি। আমরা দোকান থেকে একটা যে কোনো একটা কিছু কিনে নেব, ছোটদাও কিনবে আর আমিও কিনবো, দুজন মিলে দুটো গিফট কিনে আমরা মোটামুটি বেরিয়ে পড়বো। আর আমাদের ড্রাইভার তো সামনে আছেই, কুশালবাবু আমাদের ড্রাইভার, তার উপরে আবার মাঝে মধ্যে ক্যামেরাম্যান। তো দেখতেই পাচ্ছ দোকানটার উপরে, নিচে গিফট পছন্দ হয়নি বলে উপরে গেছিলাম, তো উপর থেকে নামছি তো মনে হচ্ছে অসুস্থ রোগী নামছে সবাই, এতটা মানে খাড়া সিঁড়ি। তো ফাইনালি পছন্দ হয়ে গেল। দুজনে একই রকম গেঞ্জি নিয়েছি, দুজনে দুরকম, কালারটা দুরকম, একই ডিজাইন। তো দুজনে দুটো নিয়ে নিয়েছি, ওখান থেকে মোটামুটি নেওয়া কমপ্লিট। আমরা এবার বেরিয়ে পড়বো অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে। তো চলতে চলতে কি করব, সবাই সব দিকে চলে গেল। এইবার সবাই মিলে পেট্রোল পাম্পের এখানে চলে এসেছি। পেট্রোল পাম্পের এখানে লুকটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর একটা লুক। যেহেতু এখানটার লুক এত ভালো হয়েছে, কারণ এখানটাতে একটা স্টেট ব্যাংক হওয়ার কথা ছিল, তো কি ঝামেলার কারণে স্টেট ব্যাংকটা হলো না। তো পেছন দিকের গেট আপটা তোমরা দেখলে বুঝতে পারবে, সত্যি গেট আপটা খুব সুন্দর করেছে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইনটা করেছে। স্টেট ব্যাংকের একটা গেট আপ এনেছিল, তো কি করবে, হলো না, তার কি করবে। এখন পেট্রোল পাম্প বানিয়ে দিয়েছে, পেছন দিকে বারের একটা জায়গা করেছে, যেখানে এসে মানুষ সময় কাটাবে, একটু ঢুকুঢুকু করবে। তো ঢুকুঢুকু মানে তো তোমরা বুঝতেই পারছো। তো আমাদের এখানে পেট্রোল পাম্পের এখানে আমরা রেডি হয়ে আছি, পেট্রোল নিয়ে চলে যাব। ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই অনুষ্ঠান বাড়ি। এসে দেখি ওদের শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে। তো কেউ তো আমাদের সাথে তেমনভাবে কথা বলতে পারবে না, কারণ তারা একটা কাজে বসে পড়েছে, আর বলাটাও উচিত নয় এরকম একটা কাজে বসে। তো সবাই মিলে ওরা শ্রাদ্ধের মন্ত্র পড়ছে, আর আমরাও ঢুকে পড়েছি, পড়ে আমরা চুপচাপ বসে আছি। তো কি করব কি বলবো বুঝতে পারছি না, হঠাৎ করে বিষমস্যাটা চলে গেল, তার কারণে মনটা খারাপ ছিল। তো এদিকে দেখতেই পাচ্ছ, এই যে দাদাটা, ইনি বাড়ির বড় ছেলে, ইনি ব্যাঙ্গালোর থেকে প্রাইভেট গাড়িতে চলে এসেছে বাবার মৃত্যুর খবর শুনে।
তো সন্তান সন্তান সবাই বলে, কিন্তু সন্তানের হাতের জল কিন্তু সব বাবা মা পায় না। কপালে যদি না লেখা থাকে সন্তানের হাতের ভাত বা সন্তানের হাতের গালে জল খাওয়া, তো কারোর সাধ্য নেই সেই সন্তানের হাতের জল বা ভাত বাবা মা পাবে। তো এত পয়সা কড়ি থাকলে কি হবে? পয়সা কড়ির কাছে কোনো কিছুই না। পয়সা কড়ি সময় মতো কাজে লাগে না। তুমি হাজার ধনী হও না কেন, পয়সা কড়ি কখনো কাজে লাগে না যদি সময়ের জিনিস সময়ে তুমি না মেলাতে পারো। তো ভাগ্যে যদি না থাকে কিছু, তো কখনো কি তা মেলে? তো এদিকে শ্রাদ্ধের কাজ কমপ্লিট হওয়ার পরে জলে পিণ্ডদান চলছে। সবাই মিলে, মানে ওদের পরিবারে অনেকে, কিন্তু ফাইনালি ওরা দুই ভাই, যার কারণে দুই ভাই আগে আছে। আর পরিবারের জ্যাঠা কাকা যত আত্মীয় স্বজন আছে সবাই মোটামুটি একসঙ্গে নেমে পড়েছে পিণ্ডদান করে ডুব মেরে জলের উপর উঠবে। তো ফাইনালি সব রকম কাজকর্ম কমপ্লিট হলো। এবার এদিকে চলছে গোড়পালা হওয়ার পরে ওদিকে খাওয়া দাওয়ার কাজ চলবে। আমাদের বাড়ির দিকে কেউ নেই, যার জন্যে খাওয়া দাওয়ার কাজটা আমাদের কমপ্লিট করতে হবে, করে তারপরে চলে যাব। তো যেহেতু বেশিক্ষণ আসেনি, একেবারে আসার সাথে সাথে খেয়ে দিয়ে চলে যাওয়া যায় না, যতটাই দূরে রাস্তা হোক না কেন। তো আগে 2-3 ব্যাচ বসে গেছে, তারপরে আমরা মোটামুটি বসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ ননদের মেয়ে, জায়ের মেয়ে, আর সাইডে ননদের ছেলেকে তো তোমরা আগেই দেখেছো, আর আমার মানববাবুকে তো দেখেইছো। এদিকে সবাই মোটামুটি আমরা খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেলে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। কারণ যেহেতু একা একই সংসারে কেউ কোথাও গিয়ে থাকার শান্তি নেই, যে নতুন জায়গায় এসেছি একটু থাকি বা কিছু, সেরকম কোনো কপাল নেই। আমার শ্বশুরমশাই মারা গেছিলো, সেই শ্রাদ্ধের নেমন্তন্ন বলতে গেছিলাম, আর এখানে পিসি শ্বশুর মারা গেছে, আর এই আসলাম। কোনোদিন ভালোভাবে বিয়ের পরে আমি পিসি শাশুড়ি বাড়ি বেড়াতে আসিনি, দুর্ভাগা কপাল নিয়ে এসেছি। তো সবাইকে মোটামুটি খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে, কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া। এখানে আমরা মন্দির আছে এদের বাড়ির ভিতরে, একটা পুরানো মন্দির, জাগ্রত মন্দির, সবাই পূজা আশ্রা দেয়, হরির মন্দির। তো এই যে দেখতে পাচ্ছ বড় বউয়ের বসার ভাব, তো দিদিভাই বসে আছে আর আমরা সবাই বসে বসে টুকটাক গল্প করছি। তো ফাইনালি যাওয়ার টাইম চলে এসেছে, সবাইকে বিদায় জানিয়ে চলে যাব। আর আমরা সবাই টুকটাক করে একটু করে ভাত দিচ্ছি, কারণ দিতে হয়, কারোর বাড়িতে গিয়ে খেতে পারবে না। না হলে তুমি যদি শ্রাদ্ধের সময় একটু ভাত দাও পাতে, তাহলে তোমার বাড়িতে গিয়ে নির্দ্বিধায় ভাত খেতে পারবে, কিন্তু যদি তুমি না দাও তাহলে তো খেতেই পারবে না। তো এরকম ব্লগ কেমন লাগলো, আর সবাই একটু কমেন্ট করে জানিও যে ভালো মন্দ কী করলাম না করলাম জানি না, আমি তো কথাবার্তা ঠিকঠাক বলতে পারি না। তো সবাইকে বলছি একটু কমেন্ট করো, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আগে নিয়ে যেও, কারণ সব কিছুই তো আমার কপালে ভালো লেখা নেই, তাই তোমাদের কাছে নির্ভর করে আমার ভালো মন্দ। তো সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। আর এরকম ভিডিও কেমন লাগলো শ্রাদ্ধ বাড়ির, সবার সাথে আলাপ করিয়ে তোমাদের দিতে পারলাম না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী পর্বে দেখা।